এই যে আমাদের এই রোডটা দেখেন, এই রোডটা পরিদর্শন করার জন্য আমাদের বর্তমান ভোলা জেলার 2 আসনের এমপি পদপ্রার্থী ইমন সাহেব স্যার, আপনি দেখেন স্যার, হ্যাঁ এই হলো আমাদের রোড। হ্যাঁ কিছুক্ষণ আগে স্যার, এদিক দিয়ে এই যে রোডের যে স্যার এই হ্যাঁ। হাল অবস্থা, এটা আপনি ভাবতে পারেন স্যার কি অবস্থা হয়েছে। না ঠিক আছে এটা এখন আপনাকে যে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো, হ্যাঁ আপনি আমাদের জন্য কি করবেন? আপনি দেখেন এটার পরিস্থিতি, আপনি দেখেন একটু আগে 2টা ছেলে অটো থেকে পড়ে নিহত হওয়ার অবস্থায় পড়ে চলে গেছে। শুধু একটু একটু আমি থাকাতে নিহত থেকে বেঁচে আহত হয়েছে, একটু ক্ষয়ক্ষতি হয়েছে, আমি সরাসরি তাকে কি করলাম, হাসপাতালে নিয়ে ভর্তি করে ট্রিটমেন্ট করেছি। ওই ট্রিটমেন্টের খরচ আপনি দিতে হবে, ওকে ওকে নয়তো আপনাকে আমরা সংসদে নেওয়ার কোনোভাবে চেষ্টা করিব না। ওকে ঠিক আছে, ওগুলো আমি দিয়ে দেবো, তা আপনি কোনো এটা নিজ সমস্যা হাতে না। করতে হবে, নিজ হাতে। এই রাস্তাটা আমি আপনাকে বলি শুনেন, এই রাস্তাটা যে এই অবস্থা হয়েছে সেটা কিন্তু আমার কেউ জানায় নাই। আপনি আমার এই প্রথম জানাইছেন, এটা কিন্তু আমি ঠিক করে দেবো। তা আমি নিজের হাতে ঠিক করে দিতেছি। করেন, করেন। এই যে এই দেখেন, এটা আগে এটা খুলে নিই, এটা আবার ময়লা লাগবো। কাট দিব। ধরেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ধরলাম। এই তো দেখেন। এইগুলো ধরা যাবে না, এই ময়লা তো লাগবেই মিয়া, আপনি কি নেতা হয়েছেন? এই দেখো, এই যে আমি এটা নিজের হাতে ঠিক করে দিচ্ছি, এটা হোক। হ্যাঁ এই যে। ভালোভাবে রাস্তা এইভাবে হবে না, আপনি সরকার থেকে বরাদ্দ আনতে হবে তো। এটা আমি আজকের জন্য কি করে দিলাম। মোবাইল তো যাবেই। হ্যাঁ, এরকম দিয়ে একটা একটা মোবাইল মোবাইল আমার চলে কোনো যাবে। কোনো ব্যাপার না, এরকম না, দিয়ে না, একটা না, মোবাইল কোনো ব্যাপার না। ওকে, যে আমি নিজে হাতে করে দিয়ে গেলাম। কালকে আমি মনে করেন ঢেকু আছে যে ঢেকু, ওই ঢেকু এনে এটাকে সুন্দর করে সমান করে দিয়ে যাবো। আপনি আমাদের দুঃখ বুঝবেন, ওটা ঢেকু হবে না, ওটা বেকু হবে। ও ঢেকু আর ঢেকু আর একটা হলিও কোনো ব্যাপার না। ঠিক আছে, গরিবের দুঃখ আস্তে আস্তে যে আপনারা ভোটটা আমার দিন। এই আমার নেতা তোমার নেতা, ইমন ভাই, ইমন ভাই, এই আমার নেতা তোমার নেতা। ইমন ভাই, ইমন